পতিত যে স্বৈরাচার উনি নির্লজ্জের মতো পালিয়ে গেলেন, তার কর্মী বাহিনীকে রেখে শুধু তার পরিবারদের নিয়ে উনি চলে গেলেন। ইতিহাসের জঘন্যতম গণহত্যার পরে উনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তারা কিন্তু জনগণের কাছে তাদের কুকর্মের জন্য কখনোই তারা ক্ষমা চায়নি। গণহত্যার বিচার এবং কাঠামোগত সংস্কার বাস্তবায়ন, বারবার আমরা এই কথা বলেছি, এবং এই জুলাই গণঅভ্যুত্থানের যে গণহত্যা হয়েছে সেই বিচার যাতে নিশ্চিত হয় সেটি সবাই আমরা একমত। ঠিক একই জায়গাটিতে জুলাই গণঅভ্যুত্থানের ঠিক 6 মাসের দিন বিগত ফ্যাসিস্ট সরকার প্রধান তিনি বক্তব্য রাখবেন, সেই ধরনের ধৃষ্টতা দেখানো হচ্ছে। 32 নম্বরে যে ঘটনা আমরা দেখছি সেটি কিন্তু ক্ষোভেরই বহিঃপ্রকাশ। কারা আছেন তাহলে এর পেছনে? যেই পরিবর্তনের যাত্রা আমরা শুরু করেছিলাম সেই যাত্রায় আমরা বেশি দূর এগিয়েছি কি? যে কথাটা বলতে চাই, সাইফুল ভাই অবশ্য অনেক কিছু চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন, আমি তার সাথে অনেকাংশে একমত। এখানে পতিত যে স্বৈরাচার উনি নির্লজ্জের মতো পালিয়ে গেলেন, তার কর্মী বাহিনীকে রেখে শুধু তার পরিবারদের নিয়ে উনি চলে গেলেন এবং ইতিহাসের জঘন্যতম গণহত্যার পরে উনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এই যে এবং আশ্রয় নিলেন কোথায় কোথায়? যাদের সাথে তার স্বামী স্ত্রীর সম্পর্ক, সেই দেশে গিয়ে আশ্রয় নিলেন উনি। তো নিয়ে এটা কোন ধরনের এই যে উস্কানিমূলক বক্তব্য দেয়, এখনো কোনো আওয়ামী লীগের দেখেন চরিত্রটাই এটা। 75-এর 15ই আগস্টে যে দুঃখজনক ঘটনা ঘটেছে, এইটার পিছনেও ওরা ষড়যন্ত্র খোঁজে। এর পিছনের সত্যিকার কারণ ওরা কোনোদিন খোঁজে নাই এবং কোনোদিনই তারা তখনও ক্ষমা চায়নি। এবং ঠিক একই অবস্থা এরপরে তখনও তারা গণহত্যা কম চালাননি। 72 থেকে 75 পর্যন্ত 30,000 বামপন্থী কর্মীকে হত্যা করছে। সিরাজ শিকদার তো প্রথম বিচার বহির্ভূত হত্যার শিকার, হাই প্রোফাইল। এর আগে বহু হয়েছে। এরপরে যখন তারা ক্ষমতায় আসছে, তারা কিন্তু জনগণের কাছে তাদের কুকর্মের জন্য কখনোই তারা ক্ষমা চায়নি। ঠিক আজকেও তাই। তাদের ন্যারেটিভটা দেখেন, তাদের ন্যারেটিভ তাদের এই শাস্তি নিশ্চিত করার দায়িত্ব তো ছিল আসলে এই অন্তর্বর্তী সরকারের। সেই দায়িত্বে তারা কতখানি এগিয়েছেন? এখানে ট্রাইব্যুনাল হয়েছে, ট্রাইব্যুনালে বিচার হবে। আমরা তো ওই দায়িত্ব নেই সবাই ধরে না পিটায়া মব না, সেই সুযোগও নেই। জি, সেই সুযোগ নেই। তো কাজে আইনি প্রক্রিয়ায় আমরা কতখানি এগোতে পেরেছি? 6 মাস তো খুব বেশি সময় না। 6 মাস যে খুব বেশি সময় তাও না। তারপরও আমি বলবো যে আইনি প্রক্রিয়ায় যে কাজগুলো আগাচ্ছে, যদিও অনেকটা এই যে 16 বছরের জঞ্জাল, আপনি 6 মাসে আমাদের প্রত্যাশা তো অনেক বেশি। নিশ্চয়ই প্রত্যাশার সাথে বাস্তবতাকে মিলাইতে হবে। তো আমি যেই কথাটা পিছনের কথাটায় চলে যাই, সেটা হচ্ছে যে এইটা আবারও নতুন করে একটা ষড়যন্ত্র, শেখ হাসিনার ষড়যন্ত্র। এবং এই ষড়যন্ত্রে আমার মনে হয় যারা আজকে 32 নম্বরে ভাঙচুর করেছেন, হাসিনার এই ষড়যন্ত্রে তারা পা দিয়েছে।